হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। 3AP ক্রিয়েশন থেকে আমি প্রিয়া বলতেছি। আজকে সকাল সকাল চলে আসলাম ছেলেদের টিফিন রেডি করতে। তো ওদেরকে উঠাই হাত মুখ ধোয়াই বললাম যে রেডি হয়ে নাও, নাস্তা করে ফেলছি। আমি এই ফাঁকে টিফিন রেডি করতেছিলাম। বড় ছেলে মোটামুটি রেডি, ছোট ছেলেকে দেখে আসি, নিশ্চয়ই এখনো মুখে নাস্তা রয়ে গেছে। হ্যাঁ, এখনো মুখে নাস্তা রয়ে গেছে, করতেছে। যাই হোক, আমি ওদেরকে দিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে আমি কিছু কুমড়ো শাক কেটে নিলাম, শাক তুলে নিলাম। তো একসাথেই তুলে নিছি। আজকে একটা রান্না করলে কালকে একটা রান্না করব। এগুলো আমার গাছ, সব আর অনেকগুলো ছিল, সবগুলো নিয়ে গেছি। গাছ আমার অনেক ভালো লাগে। 12:30 বেজে গেছে, আমি এখনো রান্না বসাই নেই। যাই হোক, বড় ছেলেকে নিয়ে আসলাম, ছোটো ছেলেকে আগেই নিয়ে আসছি। আজকে ও থাকবে না স্কুলে, ওই জন্য ওকে আগে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, আমি এখানে কুটে বাছা করতেছিলাম, ভাত বসাইছি, তারপরে শাক কুটে নিলাম, সসিন্দা কেটে নিলাম। যাই হোক, সব কিছু মোটামুটি কুটে বাছা শেষ। এখন শাকের জন্য চিংড়ি মাছ আর একটা আলু দিয়ে বসাই দিলাম। দেখি কত তাড়াতাড়ি রান্না করতে পারি। 12:30 বাজে, আমি দেখাইছি আপনাদেরকে অলরেডি যে 12:30 বাজে আমি মাত্র ভাত বসাইছি, আর এখন সবজি বসাচ্ছি, শাক বসাচ্ছি। শাকটা হয় কি, খুব জোরে আঁচ দিয়ে রান্না করলে শাকের কালারটা খুবই সুন্দর থাকে, সবুজ সবুজ কালারটাই থেকে যায়। অল্প আছে রান্না করলে হয় কি, শাকটা কীরকম একটা ঠিক থাকে, তারপর কীরকম কালারটা জানি কেমন জানি হয়ে যায়। যাই হোক, আমিও আগে এরকম একদিন দেখা যেত সবুজ হতো, একদিন দেখা যেত একদিন একরকম। এখন মোটামুটি কিছুটা পারি আর কি। যাই হোক, রান্না সবাই সবার মতো করে করে, আমি আমার মতো করে করতেছি। কার কাছে কেমন লাগতেছে আমার রান্নাগুলা, আমার ভিডিওগুলা, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। চেষ্টা করতেছি ভালো করে করার জন্য, সুন্দর করে করার জন্য। কতটুকু ভালো করতেছি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানালে আমি জানবো যে আমারটা ভালো খারাপ কি হচ্ছে না হচ্ছে, এটাই। তো আমার কুমড়ো শাক রান্না শেষ। আমি এখানে বাগার দিয়ে দিয়েছি। বাগার দিলে আসলে অন্যরকম একটা স্মেল আসে, ভালো লাগে। রান্না করলে আসলে অনেক ধোয়া ফেলা জমে যায়। আমি ওগুলো ধুইতেছিলাম, নাস্তা করার পরেও কিছুটা ধোয়া হয়েছে। এখন আবার রান্নাবান্না শেষ করে আবার কিছুটা ধোয়া ফেলা জমছে, ওগুলো ধুইতেছিলাম। ঘরে আসলে টুকটাক কাজ ভালোই থাকে। বুয়া কয়টা কাজ করে যায়, যে যত কাজের জন্য রাখে বুয়াকে, আমি 2 কাজের জন্য রাখছি, 2টা কাজই তো করে যায়। এরপরে বাকি সব ঘরের কাজ আমাকে নিজেকে একাই করতে হয়। যে এটা সবার ক্ষেত্রেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। এই ফাঁকে আমি রান্নার ফাঁকে দোয়াপালাগুলো করে নিচ্ছিলাম। আবার ছেলেদেরকেও ওদের স্কুল থেকে আসছে কিছু খাইতে দিলাম, আম কেটে দিলাম, জুস বানিয়ে দিলাম, ওইগুলো খাচ্ছে ওরা। খাওয়া দাওয়া শেষ করে আমি ওদেরকে বললাম যে গোসল করে নিতে। ওরা বসে গেছে টিভি দেখতে। আমি এই ফাঁকে পুরো এক বেসন সবগুলা দোয়াপালা শেষ করলাম। আমার রান্নাবান্নাও মোটামুটি শেষ। এই যে চিংড়ি মাছ দিয়ে সুন্দর রান্না করছি, ওইটাতেও বাগার দিয়ে দিলাম, ওইটাও রান্না হয়ে গেছে। এখন আমি সব কিছু ক্লিন করে নিজেই চলে যাবো ফ্রেশ হইতে, গোসল করতে। দেখেন 1:10 বাজছে, 12:30 আমি রান্না করতে গেছি। এখন একটা 40 মিনিটের ভিতরে আমার কিচেন রুম একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দেখলেন, আই এম সুপার ফাস্ট। যাই হোক, মজা করতেছি, দ্রুত কাজ করার চেষ্টা করতেছি। আসলে আমি 10টা বাজে উঠি, 11 বাজে উঠি, 12টা বাজে উঠি, যখনই উঠি না কেন রান্নাটা দ্রুত করার চেষ্টা করি। জোগাড় থাকলে আসলে রান্নাবান্না করতে দেরি হয় না। আমার দুইজন দুই দিকেই শুয়ে টিভি দেখতেছিল। আমি রান্নাবান্না শেষ করে টেবিলে সব কিছু দিয়ে ওদেরকে বললাম যে আমি গোসল করতে যাচ্ছি, আপনারা পারলে আসেন, খাওয়া দাওয়া করে নেন, কারণ আমার মক্তবে যেতে হবে। এই হলো যে অবস্থা। বারান্দার গাছগুলোর কী অবস্থা একটু দেখে নিই। একটা ঘাস ফুল ফুটছে, রেন লিলি ফুটছে। আমরা ঘাস ফুল বলি, কিন্তু অনেকে বলে এটা রেন লিলি, অনেকেই না, এটা বৈজ্ঞানিক নাম রেন লিলি। তো
অনেক গাছ আছে। এই যে এটা হচ্ছে যে কাঠগোলাপ, আমার খুব পছন্দের একটা। তারপরে রজনীগন্ধা, আর একটা হচ্ছে যে আর কি, এটা কি গাছ, এটা নতুন একটা গাছ লাগাইলাম, এটা আমার স্কুল থেকে নিয়ে আসা গাছ। রেল লিলির মতোই, বাট এটার ফুলটা ডিফারেন্ট। আমি অন্য একটা ব্লগে এটার ফুলটা কেমন এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এরপরে আমার পাখিগুলোকে আপনাদেরকে দেখাই ফেললাম। এই যে খাওয়া দাওয়া ওদেরকে মক্কাবে পাঠাচ্ছি, ছোটো ছোটো যাচ্ছে, দেখছেন কত স্লো মোশনে যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে সুন্দর ভিডিও। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে।